আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা হোমমেড বোবা বা বাবল, যা বাবল ড্রিঙ্কসের সাথে ইউজ করা হয় আর কম বেশি সবাই আমরা এর সাথে পরিচিত। এখনকার রেস্টুরেন্টগুলোতে এটা কমন একটা ড্রিঙ্কস, আর সব ড্রিঙ্কসের মধ্যেই এই বাবল ইউজ করা হয় আর খেতে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চাদেরও অনেক পছন্দের। আজকে আপনাদের সাথে সেই বাবলের রেসিপিটাই শেয়ার করব। বাবলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। বাবল তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে টাপিওকা পাউডার। টাপিওকা পাউডার যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন, কিন্তু আমি সেটা ছাড়া তৈরি করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানাটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু টাপিওকা পাউডার হয়ে যাবে। এই তো ব্লেন্ড করে নিলাম, আমি এটাকে চেলে নেব। এর সাথে আরও কিছু উপকরণ লাগবে। ব্লেন্ডটা কিন্তু একবারে খুব ভালো মিহি করে নেবেন। কারণ নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, চিনিটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এই কয়টা ইনগ্রিডিয়েন্টসই আমার বাবল তৈরি করতে লাগবে। এটাকে আমি ভালো মতো চেলে নেব। এর মধ্যে কিন্তু কোনো দানা যাবে না, একবারে মিহি করেই কিন্তু ব্লেন্ড করে নেবেন। এই তো এই বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো আমি আর নেব না, এটা আমি ফেলে দেব। আপনি চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন। যাই হোক, এখন আমি এটাকে গরম পানি দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি বুদবুদি উঠেছে সেই গরম পানিটাই এর মধ্যে ব্যবহার করছি। অবশ্যই কিন্তু এরকম বুদবুদি ওঠা গরম পানি ব্যবহার করবেন, একবারে বরফ দেওয়া পানি কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন না। আর বুঝে দিবেন পানিটা, কারণ এটা একটা রুটির ডোর মতো হবে। এখন আমি এটাকে হাত দিয়ে ময়ান করে নেব। আর সব তো বলে বোঝানো যাবে না, আপনার বুঝে নিতে হবে। আর এভাবে যদি আমরা ঘরে বাবল তৈরি করে নিতে পারি তাহলে তো বাহিরের ড্রিঙ্কস খাওয়ার কোনো দরকার নেই। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট করে বল করে বাবল তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে করবেন। অল্প অল্প করে নিয়েই কিন্তু আপনি ছোট ছোট বল করে নেবেন বাবলের মতো। আমি এভাবেই সবগুলো বল তৈরি করে নেব। চাইলে এভাবেও করতে পারেন, আবার চাইলে হাতের মাধ্যমে এভাবেও করতে পারেন। দুইভাবেই করতে পারেন, যেটা আপনার কাছে মনে হয় সুবিধা সেভাবেই আপনি করে নেবেন। আর আমার কাছে অনেক ভালো লেগেছে এই বাবলগুলো করতে। খুব বেশি শক্তও ছিল না, খুব বেশি নরমও ছিল না। এই তো সবগুলো বাবলই আমার তৈরি করা হয়ে গেল। আশা করছি আমার আজকের এই বাবলের ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর এর মধ্যে আমি নিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, জানি একটার সাথে আরেকটা না লেগে যায়, এই কারণে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি এর থেকে 1 কাপ আমি উঠিয়ে রেখেছি, এটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর বাকিটা আমি আপনাদের তৈরি করে দিব। এই তো পানিটা বলক আসার পরে বাবলগুলো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। একটু সময় নেবে এটা ভেসে উঠতে। এই তো আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। 15 মিনিট পরে দেখবেন যে বাবলের পানিটা খুব ঘন হয়ে এসেছে আর ঘ্রাণ বের হচ্ছে। যখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তখন আপনি বাবলগুলো নামিয়ে নেবেন। চেষ্টা করবেন 15 মিনিটের মতোই রাখতে, তার বেশি রাখলেও বেশি কুক হয়ে যাবে। যাই হোক, 15 মিনিট পরে আমি এটাকে একটা চালনির মাধ্যমে চেলে নিচ্ছি, আর পানিগুলো আমি ফেলে দেব। এখন আমি প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনি দিয়েছি 1/2 কাপ, তার সাথে দিয়েছি 1 চামচ কফি, আর দিয়েছি 1 কাপ পানি। এখন এটাকে আমি বলক তুলে নেব, চিনিটা গলিয়ে নেব। আমার কফিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব সুন্দর একটা কালার জানি আসে, সে কারণে আমি কফিটা ব্যবহার করেছি। এই তো এখন আমি এটাকে এই চিনির যেই রসটা টেনে আসবে প্রায় অনেকটাই, তখন আমি এই বাবলটাকে নামিয়ে নেব। আর যেহেতু এটা ক্যারামেল হয়ে যাবে, আমি চিনি ব্যবহার করেছি, এটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। এই যে দেখেন, এ পর্যায়ে কিন্তু আপনি এটাকে নামিয়ে নেবেন। আমি চুলাটা নিভিয়ে তারপরে পরিবেশনে চলে আসলাম। এই তো বাবলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এটা মিল্কশেকের সাথে পরিবেশন করব। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ পাউডার দুধ, 2 টেবিল চামচ চিনি, তার সাথে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চকলেট, তার সাথে আমি ব্যবহার করেছি ভ্যানিলা আইসক্রিম 2 টেবিল চামচ। আর আমার এই লিকুইড দুধটা কিন্তু ফ্রিজের ছিল,
ব্লেন্ড করে নেব। আর অপর পাশে যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে বাবলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ বাবল দিয়েছি। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে নিলাম পাত্রে। আমি এভাবেই বাবল ড্রিঙ্কসটা পরিবেশন করলাম। চাইলে আপনি কফির সাথেও বাবল ড্রিঙ্কসটা ব্যবহার করে খেতে পারেন। এই তো বোবা বা বাবল এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে খুব সহজেই। আশা করছি আমার আজকের এই বোবা বা বাবলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।